বেশ, আমরা আবার এখানে আছি সেশন 2 আর এটি বিবাহের কাহিনী সেশন 2, আর এটি হলো শেষ করাকে মাথায় রেখে শুরু করা। ও, আমি এই শিরোনামটি ভালোবাসি। আমরা চাই প্রত্যেকে শেষ করাকে মাথায় রেখে শুরু করুক। এই সময় পর্যন্ত আপনার বিবাহের কাহিনী কি রূপ তা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে আপনি ভিন্ন রূপে সম্পাদনা করে লিখতে করতে পারেন। আমরা চাই যে আপনার একটি দর্শন থাকুক যার উপর এটি অবস্থিতি করবে। বেশ, সিনেমা, গল্প, উপন্যাসের কথা বলা যাক। মানে আমরা চাই সেগুলি যেন বিজয়ের মাধ্যমে শেষ হয়, কিংবা চিরকালে সুখী জীবন, বা সেইগুলিতে সবসময় বলা হয় তারপর তারা চিরকাল সুখে বসবাস করতে থাকলো। আর আমার মনে হয় কিভাবে তারা কিভাবে সেটা করলো? আপনি কি থামবেন, ফিরিয়ে আনবেন কিভাবে? তারা কিভাবে মিলিত হয়েছিল আমরা সেই কিভাবেটা জানার দরকার। তাই চিরকালে সুখী জীবন ঘটে না। ঘটে কি? ইহা ঘটে না। তাই সেইটি আমাদের গন্তব্য। আমাদের কি জানা উচিত নয় যে সেখানে কিভাবে পৌঁছবো? মানে আমি ক্রমাগত ভ্রমণ করছি, আপনি ক্রমাগত ভ্রমণ করছেন। আমি যখন একটি গাড়ি ভাড়া নিই তখন আমি গুগল ম্যাপ পছন্দ করি, জানেন তো। তাই আমি আমার ঠিকানাটি সেখানে দিই। আমি আমার আইফোন পছন্দ করি। হ্যাঁ, আমার আইফোন। আমি আমার আইফোনে ঠিকানাটি দিই, আর আমি এটাকে হিট করি। আর আপনি জানেন এটা কি করে? এটা আমাকে সেই স্থানে নিয়ে যায়। সুতরাং আমাকে যে ব্যাপারটা অবাক করে সেটা হলো কত মানুষই বিবাহে প্রবেশ করেন এবং তাদের কাছে একটি গন্তব্য নেই, আপনি জানেন। সুতরাং আমরা আর সব ব্যাপারে পরিকল্পনা করব, কিন্তু আমাদের বিবাহের জন্য আমাদের গন্তব্যটি কোথায় যাচ্ছে সেটা আমরা পরিকল্পনা করি না। আর সেই বিষয়টার উপরেই আমরা কথা বলতে চাই। ঈশ্বরের আব্রাহামের সাথে নিয়ম স্থাপন করার সম্পূর্ণ কারণ এবং আমাদের সাথে তার নিয়ম স্থাপন করার সম্পূর্ণ কারণটি হলো তার এই বিষয়ে একটি উদ্দেশ্য ছিল। আর আমি জানি না কতজন মানুষ, অনেক মানুষই, আমি যদি প্রশ্ন করি ঈশ্বর একটি নিয়মের জন্য আব্রাহামকে কেন মনোনীত করেছিলেন, আর তাদের ভাবটা এমন হবে কারণ তিনি বিশ্বাসের আদিপিতা ছিলেন, এই কারণে। এবং না, ঈশ্বর বলেছেন তিনি আব্রাহামকে একটি কারণে মনোনীত করেছিলেন, একটি কারণে। ইহা বলে তিনি জানতেন যে আব্রাহাম তার বংশধরদের শিক্ষা দেবেন। আদি পুস্তক, আর সেটি খুব শক্তিশালী। তাই ঈশ্বর সেই মানুষদের সন্ধান করবেন যারা বোঝে যে নিয়মটি তিনি তাদের সাথে শুরু করেন তা তাদের সাথে শেষ হবে না। তিনি বলেন, আমি সেই ধরনের নিয়মের মানুষদের চাই যারা বুঝবে যে এটি শুধুমাত্র তাদেরকে নিয়েই নয়, কিন্তু তারা আমার মঙ্গল ভাবকে হাজার বংশ পরম্পরায় প্রসারিত করবে। তাই নিয়ম কথাটা ওল্ড টেস্টামেন্টে 280 বারের বেশি ব্যবহৃত হয়েছে, 30 বারের বেশি নিউ টেস্টামেন্টে ব্যবহৃত হয়েছে। আর হ্যাঁ, টেস্টামেন্ট হলো একটি লাতিন শব্দ যা নিয়ম কথাটির স্থানে ব্যবহৃত হয়। আর তাই ঈশ্বর এই ব্যক্তিটির সাথে নিয়ম স্থাপন করেন। আর নিয়ম কি করে? ইহা সহস্র বংশ পরম্পরাকে প্রভাবিত করে, কারণ তার সন্তানদের শিক্ষা দেবার মাধ্যমে ইহা বলে যে সমগ্র জাতি আশীর্বাদ যুক্ত হয়েছিল। আর দুজন ব্যক্তির মধ্যে একান্তে যা ঘটে তার প্রভাব সন্তানদের উপর আছে, বংশ পরম্পরার উপর একটি প্রভাব আছে, জাতির উপর একটি প্রভাব আছে। তা আমরা বুঝি বলে আমি মনে করি না। সুতরাং আমরা এটিকে গভীরভাবে গুরুত্ব দিতে চাই। আর তাই আপনার কাহিনী যদি শুধু আপনাকে নিয়েই হয় এবং আমি শুধু সুখী থাকতে চাই এবং আমি চাই আমরা সবাই একরকম থাকি, তাহলে এটা যথেষ্ট বড় হবে না। আপনার জানা দরকার যে আপনার জীবনে আসলে আপনার সংস্পর্শে যতজন আসে তাদেরকে স্পর্শ করতে চলেছে, এবং যারা আপনার মধ্যে দিয়ে যায় তাদের প্রত্যেকজনকে। অতএব আপনার কাহিনী বেশ কিছু। এটি একটি দম্পতি হিসেবে আপনাদের চাইতেও বেশি কিছু। এটি আপনি যে প্রভাব বিস্তার করতে চলেছেন সেই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। একটি দম্পতি হিসেবে আপনাদের যা কার্যকারিতা হবে তার গুণনের সাথে এটা আপনি যদি শুধুমাত্র নিজের মধ্যে থাকতেন তার চাইতে বেশি হবে। তাই আমাদের কাজটা যদি শুধুমাত্র আমাদের বিবাহকে এখনই উন্নতি সাধন করা হয়, কারণ আমি জানি যে আমরা এখন অনেক দম্পতির সাথে কথা বলছি, এবং আপনার বিবাহ তাদের আমরা যেমন উত্তম হতে এই সপ্তাহ শেষে আপনি হয়তো আপনার মণ্ডলী আপনার উপর যা আরোপ করেছে তা থেকে বাঁচার চেষ্টা করছেন, আর আপনার লক্ষ্য কোনোভাবে টিকে থাকা, তাই না? এখন আমি খুশি কারণ আপনি ঈশ্বরের কার্যকে অপবিত্র করার চাইতে নিজের পক্ষে টিকে থাকতে চাইছেন, কিন্তু সেটা যথেষ্ট নয়। যদি টিকে থাকায় আমাদের লক্ষ্য হয় তবে তা যথেষ্ট নয়, এবং অতএব আমরা যদি শুধুমাত্র টিকে থাকতে চাই তবে বিবাহের বিশালতায় বৃদ্ধি পেতে চাচ্ছি না। তাই ওটার বাইরে বেরিয়ে আসুন, ঠিক আছে? আমি জানি আমি আপনাদের এই কথা বলার ভার দিই। আমরা এটাকে দেখতে চলেছি কারণ আমরা টিকে থাকতে চাই। আমরা আপনাকে ঠকালাম, আমরা আপনাকে বড়ভাবে ঠকালাম। আমরা চাই যে আপনি আপনার বিবাহের জন্য একটি বড় দর্শন নিয়ে এখান থেকে যান। আর তুমি ওয়েস্টমিনস্টার ক্যাটেকিজম থেকে জানিয়ে এসেছো, শর্টার ক্যাটেকিজম বলে মানুষের প্রধান কর্তব্য হলো ঈশ্বরকে গৌরবান্বিত করা ও তাকে চিরকাল উপভোগ করা। তাহলে লিজা, বিবাহের বিষয়ে ঈশ্বরের লক্ষ্য কি হবে? বেশ, আপনি জানেন আমরা আগেই মালাখি পুস্তক থেকে এই বিষয়টিকে স্পর্শ করেছি, এবং আমরা আত্মা যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলিতে অধিষ্ঠান করেন সেই ব্যাপারেও বলেছি। কিন্তু এটি বলছে ঈশ্বর বিবাহের কাছে থেকে কি আশা করেন। ইহা বলে ঈশ্বরের সন্তানগণ এটাই। তাই তোমাদের মধ্যকার বিবাহের আত্মাকে রক্ষা করো, তোমার জীবন সাথীকে ঠকিও না। এবং তারপর ঈশ্বর আরো বলেন, আমি বিবাহ বিচ্ছেদ ঘৃণা করি। ইহা ইসরায়েলের ঈশ্বর বলেন, বাহিনীগণের সদাপ্রভু ইহা বলেন। তিনি নিজেকে যেভাবে ক্ষমতার অবস্থানে রাখেন
রাখেন সেটা আমি পছন্দ করি। ওখানেই থামো, উগ্র বিচ্ছেদ। তিনি বলতে চাইছেন তোমাদের বোঝা দরকার যে আমাদের কাছে নিজেকে সাহায্য করার জন্য যথেষ্ট ভাবুন, ভারী যদি মাইকেলেঞ্জেলো অস্ত্র সম্ভার ডেভিডের রয়েছে। মূর্তি, আমি সঠিক। উগ্র বিচ্ছেদ ঘৃণা করি। আপনি কি কল্পনা করতে পারেন যে কেউ এসে সেটিকে উগ্রভাবে হ্যাঁ, বিচ্ছেদ উগ্র করল? বিচ্ছেদ এটির কিন্তু উপর তবু কুঠার সেটি চালিয়ে। ঈশ্বরের কলাকে উগ্রভাবে বিচ্ছিন্ন করার তুলনায় কিছুই নয়। হে ঈশ্বর, ইহা খুব ভারী। তাই তিনি বলেন তাই আত্মমূল্যায়ন করো। তিনি বলেননি তাই তোমার সাথীর মূল্যায়ন এটা করো। শক্তিশালী। তিনি বলেন তাই আত্মমূল্যায়ন করো। তিনি বলেন নিজের প্রহরাকে অপসারণ করো না, প্রতারণা করো না। আর আপনি জানেন আসলে আমি এই প্রতারণা করো না, আমি জানি সবাই ভাববেন হে ঈশ্বর আপনি হয়তো ব্যভিচারের কথা বলছেন। আমার মনে হয় আসলে আমরা ঈশ্বরের পদ্ধতিকে বহুবার প্রতারিত করি, কারণ আমরা অনেক বিষয়গুলিকে সহ্য করি, সেইগুলির দ্বারা নিজেদেরকে রূপান্তর করতে দেওয়ার বদলে ঈশ্বর বলছেন প্রতারণা করো না, কঠিন কাজগুলি করো, কাজ হতে দাও। তাই ঈশ্বর শুধুমাত্র আরও বেশি শিশু সন্তানদের দিয়ে পৃথিবীর জনবহুল করার দিকে তাকিয়ে নেই। তিনি বলতে চান আমার বিষয়ে গান গাইবার জন্য আরো বেশি মানুষ দরকার। শুধুমাত্র তাকিয়ে তিনি নেই, সেটির সঠিক। দিকে তাকিয়ে নেই, ঈশ্বরের সন্তানদের দিকে তাকিয়ে। হ্যাঁ নিশ্চয়, আমরা যখন প্রজনন করি, যখন আমাদের সন্তান হয়, যীশুখ্রিস্টের তিনি প্রতিমূর্তিতে সেটিকে তাই বিবাহে ভালোবাসেন, ঈশ্বরের কিন্তু তিনি লক্ষ্য সেই হলো- সব বিবাহকে আরো বেশি আশীর্বাদ করেন যাদের কখনোই সন্তান হয় না, কারণ যেটা হয় তা হলো আর বিবাহের এটা মাধ্যমে এমন একটি বিষয়, আপনি আমি একজন আপনাকে ঈশ্বরের সত্যি বলছি, সন্তান হয়ে যতদিন না ওঠেন। পর্যন্ত আমরা প্রকৃতভাবে শাস্ত্রের মধ্যে ডুবে যাওয়া শুরু করেছিলাম ততদিন আমি বুঝিনি। আপনি যদি বিবাহের দিকে দেখেন তো আমাদেরকে দেখবেন ঈশ্বরের যে সন্তান ইহা তৈরি মণ্ডলীর সাথে যিশুর সম্পর্কের প্রতিচ্ছবি। তিনি হলেন বর, আমরা হলাম ভার্যা, ঠিক আছে? তাই পৌল বলেন এটা একটা নিগূঢ় তত্ত্ব, আর এই নিগূঢ় তত্ত্বে জড়িত থাকাটাও স্বামী ও স্ত্রী রূপে একাঙ্গ হয়ে যাওয়ার নিগূঢ় তত্ত্ব। তার চিরকাল সুখে থাকাটা এটা। যেটা যিশুর চিরকাল সুখে থাকা সেটা এটাই। ইফিসীয় 5:27, যাতে আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন। এখন আপনি যখন প্রতাপান্বিত শব্দটি শোনেন, ইহা মহত্ব, সৌন্দর্য, জাঁকজমকের কথা বলে। একটি জাঁকজমকপূর্ণ মণ্ডলী কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। সুতরাং আমাদের সাথে তার ভার্যার সাথে তার বিবাহ করার লক্ষ্য এটাই। এখন তিনি তার লক্ষ্য কিভাবে পূর্ণ করেন? বেশ, তিনি এর উত্তরটি পূর্ববর্তী পদে দেন। তিনি বলেছেন খ্রিস্টও মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন। সুতরাং তিনি আমাদিগকে কিভাবে প্রতাপান্বিত করেন? আমাদের প্রতি তার বাক্য কথনের দ্বারা, আমাদের মধ্যে তার বাক্যরূপে নিবাস করার দ্বারা। এখন এটি আমাদের জন্য স্বামী ও স্ত্রী হিসেবে আদর্শরূপ, কারণ ইফিসীয় 4:15 পদে পৌল বলেছেন প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই, যিনি মস্তক তিনি খ্রিস্ট। সুতরাং পৌল বলেছেন আমরা একে অপরকে প্রেমে সত্য কথা বললে আমরা বেড়ে উঠি। এখন লক্ষ্য করুন, তিনি বলেন না সত্য কথা বলা, তিনি বলেছেন প্রেমে সত্য কথা বলা। লক্ষ্য করুন, তিনি কেবল বলেন না যে প্রেম, কারণ এখানে আপনি যা পেয়েছেন, আপনি বিবাহে দুটি চরম পদক্ষেপ পেয়েছেন। এমন মানুষ আছে যারা বাক্যকে তাদের সাথীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ব্যবহার করবে, এবং এমন মানুষও আছে যারা হতাশাকে চেপে রাখে, তাদের সাথীদের প্রতি তাদের যে ক্ষোভ আছে তা চেপে রাখে এবং শুধু একটা ভাষা ভালোবাসা দেখায়। উভয়ই ভুল। আমাদেরকে যদি যিশুর মতো হতে হয় তবে আমাদের প্রেমে সত্য কথা বলতে হবে। এর অর্থ যদি লিজা সত্যিই আমাকে হতাশ করে, সত্যি, তবে চুপ করে থাকাটা আমার ভুল হবে। আমাকে প্রথমে যেটা করতে হবে তা হলো ক্ষমা, কারণ যিশু আমাদেরকে ক্রুশে ক্ষমা করেছেন। আপনি জানেন খ্রিস্ট বিশ্বাসীরা সবসময় এই কথাটা বলেন, আমি তাদের ক্ষমা করব যখন তারা ক্ষমা চাইবে। যদি যিশু আমাদের ক্ষমা চাইবার জন্য অপেক্ষা করতেন তবে আমরা কখনোই পরিত্রাণ পেতাম না। তিনি আমাদেরকে ক্রুশের উপর তখন ক্ষমা করেছিলেন যখন তিনি বললেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। তিনি শুধুমাত্র সৈন্য এবং বিচার সভার জন্য বলছিলেন না। তাই আমরা কি করছি তা আমাদের জানা প্রয়োজন। যদি আমি তোমাকে আঘাত করছি তাহলে আমাকে জানা আমাকে দরকার প্রথমে আমি ক্ষমা কি করতে হবে। করছি। আমি তার কাছে যেতে পারি না কারণ আমি প্রেমে সত্যি বলতে পারি না, অথবা আমি প্রতিশোধ নেওয়ার জন্য সত্যি বলি। আর এখন এটি একটি ভুল অস্ত্রে পরিণত হয়েছে, ঠিক আছে? তাই আমি এটিকে আপনাদের সামনে এইভাবে বলতে চাই, 30 বছরের আগের জন বেভিয়ার খুব স্বার্থপর ছিল। 30 বছরের আগের জন বেভিয়ার খুব আত্মকেন্দ্রিক ছিল। এটা আমার বিবাহের পূর্ব পর্যন্ত ছিল। আর এখন লিজা সত্যি বলতেন, প্রেমে সত্যি বলতেন, সত্যি, এবং হঠাৎ আমার নিজের অবস্থার প্রতি আমার চোখ দুটি খুলে গিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই সত্যে এবং সর্বদা প্রেমে নয়, কিন্তু তবে সেটা কি? আমি অনেক বছর ধরেই প্রেমের অংশটির বদলে সত্যটাকেই বলতাম। না, এমন অনেক সময় ছিল যখন তুমি প্রেমেই সত্য বলেছো, আর সেইগুলি আমার নিজের অবস্থাকে দেখবার জন্য চোখ খুলে দিত, আর আমি তখন বলতে পারতাম, ওহ ঈশ্বর, আমার জীবন থেকে এইগুলিকে সরিয়ে দাও। দেখুন, কারণ যা ঘটে সেটা হলো আমরা বিবাহের মধ্যে আসি অনেকটা যেমনভাবে আকরিক লোহা খনিগহ্বর থেকে বার করা হয়। জানেন তো, যখন তারা ভূমি থেকে সোনা উত্তোলন করে আনে তখন সেটা আমাদের আংটিতে যেমন বিশুদ্ধ সোনা থাকে তেমন ভাবে ওঠে না। এটার মধ্যে সব ধরনের অশুদ্ধতা থাকে। আর আপনি জানেন চুল্লি কি করে?
করে? চুল্লি সব ধরনের অশুদ্ধতাকে উপরের দিকে এনে দেয়। আপনি জানেন কি বিবাহ কি করে? অশুদ্ধতাকে উপরের দিকে এনে দেয়। আমি বলতে চাই যে একসময় আমি বলেছিলাম, ঈশ্বর কোথা থেকে এই সবগুলি আসছে, আমি কি বেঁধে রাখি, আমার থেকে আমি কি বার করি? আর ঈশ্বর আমাকে বললেন, তিনি বললেন, তুমি তোমার মধ্য থেকে তোমার মাংস বার করতে পারো না। তিনি এটাই আমাকে বলেছিলেন। আমি বলেছিলাম, তুমি কি খুলে বলবে? কেননা আমি লিজার প্রতি খুব রেগে যাচ্ছি, তাই না? তারপর প্রভু বললেন, পুত্র, তোমার হাতের ওই সোনার আংটিটির দিকে তাকাও, এটা 14 ক্যারেট সোনার। তুমি যদি ওই 14 ক্যারেট সোনাটিকে একটি চুল্লিতে দাও আর 7000 ডিগ্রিতে গরম করো, আমার কারিগরি বিদ্যা জানা। তিনি বললেন, তবে কি ঘটবে? আমি বললাম, তবে তো এটা তরল হয়ে যাবে। তিনি বললেন, তারপর কি ঘটবে? এখন আমি এটাকে দারুণ সহজ করে ফেললাম। আমি বললাম, অশুদ্ধতাগুলি উপরে উঠে আসবে, তামা, দস্তা, নিকেল। তিনি বললেন, তাহলে ওইগুলি উঠে আসবে, তাই তো? আমি বললাম, হ্যাঁ, ওইগুলি উঠে আসবে। তিনি বললেন, ওইগুলি কি সবসময় ওখানে ছিল? আমি বললাম, হ্যাঁ, ওইগুলি ছিল। তিনি বললেন, তার মানে ওইগুলি তোমার কাছে দৃশ্যমান ছিল না, কিন্তু তাপ তাদেরকে ওপরে নিয়ে আসলো। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, কিন্তু ওইগুলি আমার কাছে দৃশ্য ছিল। এবং তাই যা ঘটে তা হলো, আমি বিবাহিত হই আর হঠাৎই আমি চুল্লিতে, কারণ পৌল বলেছেন তোমাদেরকে বিবাহিত হতে হবে এবং কিন্তু তোমাদের মাংসতে তোমাদেরকে সংগ্রাম করতে হবে। নমস্কার, চুল্লিতে স্বাগতম, ঠিক আছে? সদৃশ্য করে তুলবে, এটাই রোমাঞ্চকর। এবং আমরা সেটা চাই। আমি যিশুর প্রতিমূর্তি সদৃশ্য হতে চাই। আমি সঠিক হওয়ার চাইতে বেশি যিশুর প্রতিমূর্তির সদৃশ্য হতে চাই। এমনকি আমরা সুখী হবার চাইতেও বেশি। আর আমার মনে হয় যে অনেক মানুষকেই বুঝতে হবে যে তার কষ্ট ভোগের একটি সহভাগিতা রয়েছে। আর কখনো কখনো আপনি এমন ঋতুসমূহের মধ্যে দিয়ে যান যেগুলি মজা নয়, কিন্তু তারা আপনাকে পরবর্তী সামর্থ্যের ঋতুর জন্য পরিপক্ক করে। আপনি জানেন যিশু এর সম্পর্কে কথা বলেন বা যিশু কি করেছিলেন এই হলো চুল্লি হয়ে ওঠা, যা তুমি বলতে চেয়েছো। 12 অধ্যায় পৌল উদ্ধৃতি করেছেন, যেহেতু তিনি আমাদের কাহিনীর লেখক, তাই শেষ পর্যন্ত। হ্যাঁ, ঠিক তাই। ইব্রিয় 12:2-3 পদ বলে, যিশুর প্রতি তোমাদের দৃষ্টি রাখো, তোমার সাথীর প্রতি রাখো। তেমন বলে না, যিশুর দিকে দৃষ্টি রাখো, নিজের দিকেও রেখো না। বাহ বাহ, তুমি শুরু এবং শেষ বললে। ঠিক আছে, শুধুমাত্র শুরুটা নয়। তিনি কেবলমাত্র শুরু করেন, তাই একটি কারণ সমাপ্তি অনেকেই থাকতে হবে, শুরুটা বেশ কারণ ভালোই আমরা করে শেষ করাকে এবং মাথায় রেখে শেষটা শুরু করার কথা সত্যিই বলেছি। বোকার মতো। আমরা শেষ করতে চলেছি, ঠিক আছে? এগিয়ে যান, এটা তিনি খুবই কি ভালো ছিল। প্রকারে ইহা করেছেন তা দেখো, কারণ তিনি যেখানে ধাবন করছিলেন কখনোই সেখান থেকে তার দৃষ্টি সরাননি। এটাই হলো দর্শনের শক্তি। আপনি কোথায় যাচ্ছেন সেটি আপনাকে বুঝতে হবে। সেই আনন্দজনক সমাপ্তি ও ঈশ্বরের সান্নিধ্য, তিনি সেই পথের সবকিছুই সহ্য করতে পেরেছিলেন, কুরুশ, লাঞ্ছনা, যা কিছু। এবং এখন তিনি সমাদরের সেই স্থানে ঈশ্বরের সঙ্গে রয়েছেন। যখন তুমি তোমার বিশ্বাস দুর্বল হবে, তখন সেই কাহিনীর অংশগুলি একে একে পুনরায় অধ্যয়ন করো। সেটা তোমার প্রাণকে সতেজ করবে। সতেজ। বেশ বেশ, তাহলে এটি এখানে আছে। সুতরাং তোমার যিশু, কি কখনো এমনটা মনে হয়েছে যে তুমি আমাদের বিবাহের প্রতি বিশ্বাসে দুর্বল হয়ে পড়ছো? একদম তোমার কি ঠিক। সতেজতার প্রয়োজন হয়েছিল? আমার কফির দরকার ছিল। ঈশ্বর যা সর্বদা করেছেন, যিশু সেটাই অনুসরণ করেছিলেন। এবং যে বিষয়টা আমাদের ঈশ্বরকে ভ্রান্ত ঈশ্বরদের চাইতে ঊর্ধ্বে স্থাপন করে, সেটি হলো ঈশ্বর কোনো কিছুকে সমাপ্ত করেন, তারপর সেটি শুরু করেন। তাই যিশু দেখেছিলেন সেই আনন্দ যা তার সম্মুখে ছিল। তিনি আমাদেরকে দেখেছিলেন। যখন তিনি কুরুশে গিয়েছিলেন, তখন তিনি কুরুশকে দেখেননি, তিনি সেই কুরুশের মধ্য দিয়ে দৃষ্টিপাত করেছিলেন এবং তিনি আপনাকে এবং আমাকে দেখেছিলেন। তিনি আমাদেরকে এক গুচ্ছ অকার্যপর পাপী রূপে দেখেননি, অন্যথা তিনি কুরুশ থেকে নেমে যেতেন এবং বলতেন, দূতগণের বাহিনী, এখানে এসো আর আমাকে এখান থেকে নিয়ে চলো। তিনি সমাপ্ত হওয়া উৎপাদন দেখেছিলেন। তিনি আমাদেরকে একজন বিশুদ্ধ, নির্দোষ এবং কুমারী হিসেবে দেখলেন। আর আমাদেরকে বুঝতে হবে যে যদি আমাদেরকে ঈশ্বরের সন্তানের মতো কাজ করতে হয়, তবে আমাদেরকে যিশুর মতো কাজ করতে হবে, আমাদেরকে আমাদের পিতার মতো কাজ করতে হবে। আর তিনি এইটাই ঈশাইয় 46 অধ্যায় বলেন। তিনি বলেন, আমি ঈশ্বর আর কেহ নয়, আমি ঈশ্বর, আমার তুল্য কেহ নয়, আমি শেষের বিষয়ে আদি হইতে জ্ঞাত করি। তাই আমরা সেটাই করি, আমরা আমাদের শুরুর থেকে শেষকে ঘোষণা করি। আর বেশিরভাগ লোকেই কেবল মনে করে, আহা, এটা কি মিষ্টি। আর তারা হতচকিত হয় যখন এটি যেভাবে শুরু হয়েছিল সেই মতো মনে হয় না, কিন্তু তার কারণ তার সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে না। তাই আমি শিখছি। তাই ঈশ্বর মূলত একজন লক্ষ্যের পরিকল্পক, একটি লক্ষ্য। বেশ, তিনি লক্ষ্যের দ্বারা অনুপ্রেরিত এবং তিনি একজন পরিকল্পনাকারী। সুতরাং তার একটি লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যে কিভাবে পৌঁছতে হবে তিনি তার পরিকল্পনা করেন, ঠিক তো? হ্যাঁ। আর তাই আমাদের প্রেম কাহিনীর সবথেকে তাৎপর্যপূর্ণ অংশ হওয়া উচিত কিভাবে ইহা সমাপ্ত হয় সেটা, কিভাবে শুরু হয় সেটা নয়। কিন্তু কি জানেন, বেশিরভাগ মানুষের কাছেই তাদের প্রেম কাহিনীর সবথেকে তাৎপর্যপূর্ণ অংশটি হচ্ছে সেটি কিভাবে শুরু হয় সেটি, কিভাবে শেষ হয় সেটি নয়। কিভাবে তারা মিলিত হয়েছিল, কিভাবে আর তারা এটি মিলিত এখন হয়েছিল। টিকে আছে। বেশ, আমি কি শুধু আপনাদের প্রকাশ্যে বলতে পারি যে আমার বিশাল দুটি লক্ষ্য আছে। লিজার সাথে ব্যক্তিগত লক্ষ্য। বেশ, সেটা আমার ব্যক্তিগত লক্ষ্য। সেটা হলো আমরা যখন বিবাহিত দম্পতি রূপে পৃথিবীতে আমাদের অন্তিম সময়ে উপস্থিত হব, তখন তিনি আমাকে আমাদের বিবাহের দিনের চাইতে বেশি ভালোবাসবেন। এবং আমার দ্বিতীয় লক্ষ্যটি হলো আমি তাকে আমাদের বিবাহের দিনটির চাইতে বেশি ভালোবাসব। এটা আমার তীব্র ইচ্ছাসম্পন্ন লক্ষ্য এবং এই লক্ষ্য থেকে আমাকে বিরত রাখার প্রচেষ্টায় এর বিরুদ্ধে যা কিছু আসার চেষ্টা করবে, আমি সেইগুলি সহ্য করতে ইচ্ছুক। ঠিক আছে, এখন আমাদের
আমাদের লক্ষ্য আছে যে আমরা বহু সংখ্যক মানুষের পরিচর্যা করতে চাই, সেই সব লোকেদের যাদেরকে পরিচর্যা করার জন্য ঈশ্বর আমাদেরকে দম্পতি রূপে আহ্বান করেছেন, আর সেটি একটি উত্তম লক্ষ্য। কিন্তু আমার 1 নম্বর লক্ষ্য হচ্ছে, আমি চাই, জানেন তো, আমি লক্ষ লক্ষ মানুষের জীবনকে বই, পরিচর্যা এবং ভ্রমণের মাধ্যমে স্পর্শ করতে চাই না। আর লিজা বলবেন, আমি এই বিবাহের মধ্য দিয়ে অতিক্রম করছি বলে আনন্দিত, আমি স্বর্গে যাচ্ছি বলে আমি আনন্দিত, আমি তাকে দেখতে চাই না। ঈশ্বর, তুমি কি তাকে নগরের অন্য প্রান্তে একটি নিবাস স্থান দিতে পারো? একটা সময় ছিল যখন আমি এই ব্যাপারে ঈশ্বরের সাথে কথা বলতাম। আমার মনোভাবটা এমন ছিল, ঠিক আছে, আমি পৃথিবীতে তার সাথে থাকবো যদি তুমি প্রতিজ্ঞা করো যে স্বর্গে আমাদের তাই সেটা আমার লক্ষ্যগুলির একটি। আমি চাই তিনি বলুন, ঈশ্বর, দয়া করে আমরা কি একটা ভবন ভাগ করে নিতে পারি? আর আমি যদি নাক ডাকি তবে তাকে তার নিজস্ব শোবার ঘর দেবো, ঠিক আছে? তুমি স্বর্গে নাক ডাকবে না? আমি স্বর্গে নাক ডাকবো না। আপনি কি জন ও লিজা বিভিয়ারের থেকে আরও শক্তিশালী শিক্ষা পেতে চান? আপনি যদি এমন কাউকে চেনেন যিনি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা চান, তবে cloudlibrary.org-তে যান। আপনার ভাষা নির্বাচিত করুন, আপনার সামগ্রী বৃহৎ লাইব্রেরি থেকে নির্বাচিত করুন। ই-বুক, সম্পূর্ণ শিক্ষামালা, ভিডিও ও অডিও বার্তাসমূহ আপডেট পেতে এবং সম্পূর্ণ নতুন সামগ্রীসমূহ পেতে রেজিস্টার করুন। cloudlibrary.org-তে আরও বেশি জানুন। আমি স্বর্গে নাক ডাকবো না, আমি ওটা থেকে মুক্তি লাভ করব। তাই ঈশ্বরের লক্ষ্যের দ্বারা অনুপ্রেরিত এবং তিনি একজন পরিকল্পনাকারী। তাই আপনি কি জানেন যে আমরা কিভাবে দৌড় প্রতিযোগিতার বিচার করি? তারা কিভাবে শুরু করে সেটার দ্বারা, নাকি তারা কিভাবে শেষ করে সেটার দ্বারা? এমনটা কতবার হয় যে একটি ঘোড় দৌড় শুরু হলো আর ঘোড়ার দলের মাঝখানে ঘোড়াটি অন্য সবগুলির চাইতে 7 ঘোড়া দৈর্ঘ্য এগিয়ে দৌড় শেষ করলো। বেশ, সবাই কার বিষয়ে কথা বলবে? যে ভালোভাবে শেষ করেছে এবং প্রতিযোগিতা জয় করেছে। আপনি তার বিষয়ে কথা বলেন না যে প্রতিযোগিতার প্রথম 1/4 এগিয়ে ছিল বা প্রতিযোগিতার দ্বিতীয় 1/4 এগিয়ে ছিল। তা সত্ত্বেও তাদের সমাপ্তিটা অপূর্ব হতে পারে। হ্যাঁ, একদম ঠিক। আমি বলতে চাই সেই সব লোকেদের কি হয় যারা অর্থনৈতিকভাবে তাদের অবসরকালের বিষয় পরিকল্পনা গ্রহণ করে না। কি ঘটে? তারা পরিশেষে সর্বনাশ ডেকে আনেন। আমরা এর ব্যক্তিগত উদাহরণ দেখেছি। এমন মানুষ যাদের শেষ পর্যায়ে কিছু ছিল না, কারণ তারা পরিকল্পনা করেনি। গৃহ নির্মাণের ব্যাপারটা কেমন? আপনি কি জানেন তারা আসলে পিউবলোতে কিছু নির্মাণ করার চেষ্টা করেছিল এবং অচিরেই নকশা ছাড়া আর ইহা ধ্বংসাত্মক ছিল। আপনার একটি ব্যবসা আছে, আপনি একটি ব্যবসা শুরু করতে চান। সবাই জানে, প্রত্যেকটি ভালো ব্যবসায়ী জানেন আপনার একটি ব্যবসা আছে। ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা করুন এবং সেই ব্যবসাটি শুরু করবার আগে আপনার কাছে সঠিক মনে হতে হবে। আপনি জানেন যিশু বলেছেন যে দুর্গ নির্মাণ করার আগে আপনি ব্যয় হিসাব করেন, নতুবা আপনি মাঝপথে পৌঁছে নির্মাণ পরিত্যাগ করতে পারেন। ঠিক, কারণ এটা কঠিন হয়ে পড়বে। সুতরাং এটাই আমাদেরকে বিবাহতে করতে হবে। বহু সংখ্যক বিবাহ অবাস্তব প্রত্যাশা ও দর্শনের অভাবে ব্যর্থ হয়। প্রক্রিয়া ও দর্শনের প্রতি পরিকল্পনা ও সমর্পণের অভাব। একদম ঠিক, আপনি জানেন, এবং তাই মানে আমি কেবলমাত্র পুনরাবৃত্তি করতে চাই। আপনার অতীতটি কেমন ছিল সেটা কোনো ব্যাপারই নয়। আপনি কোনো উপযোগিতা প্রদান করছেন সেটাও কিছু নয়। এইগুলি কোনো ব্যাপারই নয়। আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইহাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন। আর জন আর আমি ইহা নিখুঁতভাবে করতে পারিনি, কিন্তু আমি বলবো আমরা ইহা ভালোভাবে করেছি, যার অর্থ আমাদের বিবাহ স্বাস্থ্যকর। এটি নিখুঁত না। একটি বিবাহ যদি নিখুঁত না হয়, হতে পারে আপনার বিবাহ ভালো হতে পারে না। তিনি বলেন না নিখুঁত হয়েছে, তিনি বলেন ভালো হয়েছে। এর মানে আপনি স্বাস্থ্যকরভাবে ইহা করেছেন, আপনি ভালোভাবে ইহা করেছেন। শেষ পর্যন্ত আপনার জীবন দ্বারা অন্যেরা সতেজ হয়েছিল। এবং জন ও আমি যখন প্রথম বিবাহিত হয়েছিলাম, আমরা এতটাই দরিদ্র ছিলাম যে আমরা একসাথে এই চীনা রেস্তোরাঁটিতে যেতাম। আমরা একটা মুসু চিকেন অর্ডার দিতাম, আর আমরা একটা অতিরিক্ত প্যানকেক পেতাম, আর একটা অতিরিক্ত কিশমিশের আচারের সাইড। আর আমরা উভয় দুটি প্যানকেক নিতাম, আমরা কিশমিশের আচারটা মাখিয়ে নিতাম, আমরা ভাতটা ফেলে দিতাম, আর আমরা খেতাম। এবং আমরা স্বপ্ন দেখতাম আমরা আমাদের যখন সন্তান হবে তখন ইহার রূপটি কেমন হবে এই নিয়ে কথা বলতাম। তাও নয়, আমার মনে হয় আমরা সবে শুরু করেছিলাম। যেহেতু আমরা এমন জায়গা থেকে আসছিলাম যেখানে জনের পরিবার ভালো করেছিল, কিন্তু আমরা এটিকে যেভাবে করতে চাইছিলাম তারা সেইভাবে করেননি। আমার পরিবার ইহা ভালোভাবে করতে পারেনি, তাই আমরা জানতাম যে আমি উপযোগী কিছু করতে পারছিলাম না। তাই আমরা আমাদের দরকার, আমরা হলাম যা করণীয় নয় তার উদাহরণ। তোমার পরিবার ইহা ভালো করেছে, কিন্তু অনেক কিছুই ছিল আমরা ভিন্নভাবে দেখতে চেয়েছিলাম। এমন আরো অনেক কিছু ছিল। তাই আসলে আমরা কাগজের রুমালে লিখতাম, যেমন আমরা কথা বলে চলেছি, আর কথা বলার মুহূর্তে আমরা এতটাই অনুপ্রাণিত হয়ে যেতাম যেন ওহ আমার ঈশ্বর। হ্যাঁ, আমরা আমাদের সন্তানদের লুকিয়ে রাখতে চাইতাম না, আমরা তাদেরকে দাস শ্রমিক করে তুলতে চেয়েছিলাম। আমরা বিষয়সমূহ লিখে রাখতাম, অথবা আমরা বলতাম খরচাপাতির ব্যাপারে তুমি কি চিন্তা করো? তুমি জানো আমরা তাদেরকে তাদের যে কাজগুলি করার কথা সেগুলির জন্য তাদের খরচ দেব না। আমরা তাদের তখনই খরচ দেব যখন আমরা তাদেরকে অতিরিক্ত কোনো কাজ দেব। এটা দারুণ একটা আইডিয়া। আমরা বিষয়সমূহ লিখে রাখব।
একদম ঠিক, কারণ আমাদের সহোদরদের মধ্যে কি হয়েছিল তা আমরা দেখেছি। আমি বড়, আমি সেই সন্তান যাকে প্রহার করা হতো, আমি সেই সন্তান যে কাজ করত। আমার ভাই এসেছিল আর তাদের ভাবটা এমন ছিল, আমাদের ছেলে ও কিছুই করবে না। আর আমার মনে আছে আমি বলতাম কি, আর তাই আমার মত ছিল কোনো শিশুকেই প্রহার করা হচ্ছে না শিশুরা, কারণ এটা ন্যায়সঙ্গত, এটি সম্পূর্ণ আলাদা, এটি ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছিল। সুতরাং আমরা যেরকম অনুপম পরিবার গঠন করতে চেয়েছিলাম সেই বিষয়ে কথা বলবো। আমরা স্বপ্নও দেখেছিলাম, আমরা স্বপ্ন দেখার সাহস করেছিলাম। আমরা বলবো আমরা এমন গৃহ পেতে চাই যেখানে সবাই আসতে চায়। আমরা এমন এক পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে আমাদের শিশুরা তাদের বন্ধুদের আমন্ত্রণ জানাবে। যদি এটা একটা অভিনব ঘরও হয় আমরা তবুও পরোয়া করি না। আমরা চাই এটি একটি উষ্ণ গৃহ হোক, আমরা এটাকে একটি স্বাগতিক গৃহরূপে চাই। আমরা বসতাম এবং তোমার পিতামাতা অর্থনৈতিকভাবে কিভাবে শেষ করেছিলেন বনাম আমার পিতামাতা অর্থনৈতিকভাবে কিভাবে শেষ করেছিলেন, আমরা সেই ব্যাপারে কথা বলতাম। আমার পিতামাতার বহু অর্থ ছিল, বহু ব্যভিচার ছিল, বহু মাদকতা ছিল এবং অনেক বিবাহ বিচ্ছেদ ছিল, তাই তারা শূন্যতে শেষ করেছে। আর আমার কাছে সেটা আকর্ষণীয় ছিল। আমার পিতা সর্বদা তার আয়ের নিম্নে জীবনযাপন করেছেন, আর আমার পিতার কখনো কোনো অভাব হয়নি এবং আমার পিতা আমাদের সকলের জন্য সুন্দরভাবে যোগান দিয়েছেন। তাই আমরা এই সম্পর্কে আলোচনা করা শুরু করলাম, আমরা কিভাবে আমাদের আর্থিক দিকটা দেখাশোনা করব। এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ক্রেডিট কার্ডের ঋণ রাখবো না। মানে এটা বোকার মতো শোনাচ্ছে, কিন্তু আমরা শুধু বলেছিলাম যে যদি ঈশ্বর আমাদেরকে এটা না দেন তবে আমরা এটা গ্রহণ করব না। আমরা ঋণ করব না, আমরা ক্রেডিট কার্ডের ঋণ রাখবো না, আমরা নগদে জীবন যাপন চেকবুকের মতো গণ্য বেশ, ওই সময় আমরা একটা যার ক্রেডিট অর্থ কার্ডও ফেরত আমাদেরকে পেতে পারি। মাসের শেষে টাকা প্রদান করতে হতো। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মাসের শেষে ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করব, আর সেই সব বিষয়গুলি আমরা আমাদের পরিচালক হিসেবে ধার্য করা আরম্ভ করলাম যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। আমি চাইনি যে আমরা যখন বৃদ্ধ হব তখন আমাদের সন্তানদেরকে আমাদের প্রয়োজন মেটাতে হবে। ঠিক আছে, আমাদের পিতামাতাদের একজনের প্রতি আমাদের এইরূপ দায়িত্ব আছে, আমরা তাদের প্রয়োজন মেটাই, আমরা এটা করার কারণে খুশি। কিন্তু আমি কখনোই আমার সন্তানদের কারো প্রতি বোঝা হতে চাইনি। আমি চেয়েছিলাম যে আমার সন্তানদের যেন কখনোই আমার জন্য চিন্তা না করতে হয়। আমি চেয়েছিলাম ঈশ্বর আমাদের উৎস হন, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম যে ঈশ্বর মানুষকে অর্থ দিতে পারেন, কিন্তু জানেন তো তারা সেটাকে স্রেফ অপব্যয় করে এবং তারা পরিকল্পনার ব্যাপারে বোঝে না। আর তাই আমরা পরিকল্পনা করলাম এটাকে আমাদের সন্তানদের চাইতে বৃহৎ হতে হবে, একে আমাদের সন্তানদের জন্য হতে হবে। তাই যখন হিতোপদেশ 13:22 বলে সৎলোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়, যেটা আমাকে উপলব্ধি করিয়েছিল যে আপনি কেবলমাত্র সন্তানদের দিয়ে প্রকৃতপক্ষে একটি জীবনের পরিমাপ করতে পারেন না। আপনাকে দেখতে হবে যে এটি সন্তানদের মাঝে কিভাবে প্রতিফলিত হয়। কেননা যদি আপনি উত্তম রূপে আপনার সন্তানদের তত্ত্বাবধান না করেন তবে তারাও তাদের সন্তানদের উত্তম রূপে তত্ত্বাবধান করবে না। তাই কখনো কখনো এটি প্রথম পুরুষে দৃশ্যমান হয় না, ইহা পরবর্তী পুরুষে দৃশ্যমান হয়। এবং তাই আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, আমরা আমাদের সন্তানদের জন্য একটি অধিকার রেখে যেতে চাই এবং আমরা সেরা বন্ধু রূপে সমাপ্ত করতে চাই, আগন্তুক রূপে নয়। কারণ আমরা অনেক মানুষকে দেখেছি যারা যখন তাদের সন্তানরা চলে যায় তখন একে অপরের দিকে তাকিয়ে বলেছিল তুমি কে, কারণ তাদের সারা জীবন তাদের সন্তানদের মানুষ করা নিয়েই ছিল। আর তাই আমরা এটা নিশ্চিত কাজ করতে চেয়েছিলাম যে আমরা আমাদের বিবাহকে প্রাথমিকতা দেব, যদিও ঋতুগুলি ভিন্নরূপী হবে। আমরা আসলে শেষে একে অপরের সাথে সময় কাটাতে চেয়েছিলাম। আমরা আমাদের মিলন অন্য মানুষদের জীবনে ফল আনার ক্ষেত্রে কি উৎপন্ন করতে পারে তা খুঁজে পেতে চেয়েছিলাম। জানেন, সব থেকে অপূর্ব ব্যাপারটা হলো আমরা এখানে এই চীনা রেস্তোরাঁতে এবং আমরা বিষয়গুলিকে লিখে রাখছি। আর মালাখি 13:16 কি বলে শুনুন, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল। ইহা বলে না যে তারা তার সাথে কথা বলেছিল, তারা একে অপরের সাথে কথা বলেছিল। এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন, আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। তাই আমরা এই চীনা রেস্তোরাঁতে আমরা বিষয়গুলি লিখছি, আমরা পরবর্তীতে আমাদের ঘরেও লিখেছি। আর কি ঘটেছিল আমরা পরবর্তী সময়ের পূর্বে উপলব্ধি করিনি। ঈশ্বর আমাদের কথোপকথন শুনেছিলেন আর তিনি একটি বই লিখেছেন। আর তাই তিনি শুধু বলেন না দর্শনটিকে লিখো, হবক্কুকে তিনি বলেন দর্শনটিকে লিখো। ঠিক ব্যবসার পরিকল্পনাটি হওয়ার পূর্বে নকশাটি প্রাপ্ত হও, ঠিক দর্শনটি লেখো। কিন্তু ঈশ্বর বলেছেন কি জানো তো, তিনি বলেন আমি এই কথোপকথনটি মনে রাখবো। এবং আমাদের জীবনে এমন বিষয় রয়েছে যা ঈশ্বর লিখে রেখেছিলেন, যা আমরাও লিখিনি, সেইগুলি আমরা ঘটতে দেখেছি, কেননা ঈশ্বর একটি শরণার্থক পুস্তক লিখে রেখেছেন। এমন সুবিধা রয়েছে যা আমরা উপভোগ করছি, তার থেকে নিয়মের সুবিধা, তার থেকে আশীর্বাদ যা আমরা কাগজেও লিখে রাখিনি। কিন্তু লিজা, আজ আমরা সেইগুলি উপভোগ করছি। হ্যাঁ, আর আপনি যদি এটা না করে থাকেন, আপনি যদি এটিকে এক ধরনের টুকরো করে আসছেন অথবা সবকিছুই দারুণ আর আপনি আপনার ঋতুকে ভালোবাসছেন, আমি আপনাকে জীবন্ত শ্বাসযুক্ত জৈবিক নথি লিপিবদ্ধ করতে চ্যালেঞ্জ করছি। আর সেটা পরিবর্তন হতে পারে নাকি? এর অদলবদল হতে পারে। এর কিছু আপসহীনতার প্রয়োজন।
এর থাকা হ্যাঁ। প্রয়োজন। আমরা একে অপরের প্রতি সমর্পিত, আমরা একে অপরের বৃদ্ধির প্রতি সমর্পিত, আমরা সমর্পিত। ঠিক, একদম ঠিক। প্রতিজ্ঞাগুলি যাই হোক না কেন, আমরা বিশ্বস্ত হব, আমরা একত্রে ঈশ্বরের উপাসনা করব। এমন কিছু কিছু বিষয় থাকবে যেগুলি আপোষহীন হবে, সেইগুলি পরিবর্তিত হতে পারে না, কিন্তু এটিকে বারংবার যুক্ত করা যেতে পারে, এবং তাই আপনাকে এটা যুক্ত করতে থাকতে হবে। ঈশ্বর আপনার আত্মাতে যখনই কিছু দেবেন, আপনাকে তা যোগ করতে হবে, কেননা কিছু বিশ্বাস আলোড়নকারী বিষয় আছে। আপনি যখন ঈশ্বরের সাথে খুবই সুনির্দিষ্ট থাকেন, তখন তিনি সেটি করেন। আপনি তখন এইরকম ভাবেন, ওহ আমার ঈশ্বর, তিনি এটি করেছেন, আরো কিছু লিখে রাখা যাক, আর তাই আপনি অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়েন। সুতরাং আমরা আমাদের সম্পর্কের একটি পর্যায়ক্রমিক মূল্যায়ন করতে চেয়েছিলাম। আমরা কিভাবে একে অপরের সাথে সম্পর্ক যুক্ত হব, কিভাবে আমরা আমাদের সন্তানদের সাথে সম্পর্ক যুক্ত হব, আমরা কিভাবে আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক যুক্ত হব, আমরা কিভাবে অর্থের সাথে সম্পর্ক যুক্ত হব। এইসব বিষয়গুলি আপনি দৈবাতের হাতে ছেড়ে দিতে আমরা পারেন না। কিভাবে যোগসূত্র স্থাপন করব? একদম ঠিক। তাই আপনাদের প্রত্যেকেরই একটি স্বপ্ন দেখবার স্থান দরকার। আমাদেরটা ছিল একটা চীনা রেস্তোরাঁ, এখন আমাদের শোবার ঘরে দুটি চেয়ার আছে। আমরা যখন ওই চেয়ারগুলিতে বসি, তখন আমাদের দ্বন্দ্ব করার অনুমতি থাকে না। আমাদের একে অপরের দিকে দেখতে হয় এবং মধুর হতে হয়। এটা একটা লড়াইহীন এলাকার মতো, এবং আমরা বিষয়গুলি নিয়ে স্বপ্ন দেখি। আর অতঃপর আপনার যদি দর্শন থাকে, ছবি তুলুন, পত্রিকা থেকে সংগ্রহ করুন, ফটো তুলুন, লিখুন। কিন্তু আমি এটা বলতে চাই, আপনাদের মধ্যে কিছু দম্পতি হয়তো এই সময় একত্রে রয়েছেন এবং আপনাদের ডেকে অনেক আবর্জনা আছে। সুতরাং আপনাদের প্রথমে যেটা করতে হবে তা হলো আপনাদের স্বপ্নগুলিকে বাস্তবে রূপায়ণ করা, ডেককে সাফ করতে হবে। আমরা এই বিষয়েই পরবর্তী সেশনে আলোচনা করব।